বন্ধুরা, আজ সেই দিন যেদিনের অপেক্ষায় বিগত এক মাস ধরে 140 কোটি ভারতীয় অপেক্ষা করছিল। আজকে টি-20 বিশ্বকাপের মেগা ফাইনাল মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড। সন্ধ্যা 7টা থেকে বন্ধুরা এই ম্যাচটা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে। জাস্ট একটা ম্যাচ দূরে আছি বন্ধুরা ওই ট্রফিটা ছুঁয়ে দেখার। আর এই ট্রফিটা জিতে আজকে কিন্তু আমরা অনেক বড় বড় রেকর্ড করতে পারি বন্ধুরা। দেখো, প্রথমে কোনো হোস্ট নেশন আজ পর্যন্ত টি-20 বিশ্বকাপ জিততে পারেনি এবং কোনো টিম ব্যাক টু ব্যাক দুটো ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। আমরা 24-এ জিতেছিলাম আর আজকে 26-এও আমাদের কাছে অনেক বড় সুযোগ থাকবে। দেখো ভাই, আজকে নিউজিল্যান্ডের সাথে খেলা, আর সেই নিউজিল্যান্ড যাদের সাথে আমরা টি-20 বিশ্বকাপে এর আগে 3বার খেলেছি, 3বারই হেরেছি। মানে নিউজিল্যান্ডের সাথে টি-20 বিশ্বকাপে আজ পর্যন্ত আমরা একটাও ম্যাচ জিততে পারিনি। আজকের এই ম্যাচটায় আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে 100% দিয়ে ম্যাচ জিততে হবে। দেখো ভাই, আমরা কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছি, অনেক কঠোর পরিশ্রম করেছি, অনেক মেহনত করেছে আমাদের টিমটা, কিন্তু এই মেহনতে জল যেন না ঢালে। আজকের এই ফাইনালটা কিন্তু আমাদের দেশ থেকে নিউজিল্যান্ড না নিয়ে যেতে পারে। আজকে একটাই কাজ করো ভাই, ম্যাচ জিতে যাবে। নিউজিল্যান্ডের ফিন অ্যালানকে আউট করো, টিম শেফার্ডকে তাড়াতাড়ি আউট করো, ম্যাচ কনফার্ম আমরা জিতে যাবো বন্ধুরা। এই দুটো প্লেয়ারকে 30 রান বা 50 রানের মতো যদি আউট করতে পারো তাহলে 100% লিখে রাখো ভাই, ভারত এই টি-20 বিশ্বকাপটা জিততে চলেছে। নিউজিল্যান্ড তাদের কোনো চুল পরিমাণে কিন্তু ছাড় দিলে হবে না বন্ধুরা। নিউজিল্যান্ড দল দক্ষিণ আফ্রিকা, যারা এই টি-20 বিশ্বকাপের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এবং সবথেকে যোগ্য দল ছিল টি-20 বিশ্বকাপটা জেতার, সেই নিউজিল্যান্ডকে কিন্তু একতরফা হারিয়ে দিয়েছে বন্ধুরা। সুতরাং আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটা খুবই এক্সাইটেড হতে যাচ্ছে। আর আমাদের 140 কোটি ভারতীয় আমরা উপরওয়ালার কাছে, ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এই ট্রফিটা ঘরের বাইরে থেকে আমাদের ঘর থেকে নিউজিল্যান্ড না নিয়ে যায়। সুতরাং বন্ধুরা, তোমরা কতটা এক্সাইটেড এই মেগা ফাইনাল নিয়ে, এবং আজকের এই ফাইনাল ম্যাচটা কোন টিম জিতবে বলে তোমাদের মনে হয়, ভারত না নিউজিল্যান্ড? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।